আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ মেহসান মাহাদি, বর্তমানে পড়াশোনা করছি বুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো প্রথম ভিডিওর পর আমরা আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। তো এখন আজকের ভিডিওতে আমরা কী জানবো? আজকের ভিডিওতে আমরা জানবো যে আমরা ক্লাস কোনটা ফলো করবো, উদ্ভাসের ক্লাস ফলো করবো নাকি এসিএসের ক্লাস ফলো করবো, কিংবা কোন ক্লাসটা আমার ভালো হবে। উদ্ভাসে দেখবা যে উদ্ভাসের ক্লাস 4-5 ঘন্টার হয়, তো একটা চ্যাপ্টারের জন্য একটা ক্লাসই মোটামুটি হয়। আবার আমাদের এসিএসের ক্ষেত্রে দেখি সেখানে তো অনলাইন ক্লাস, তো একটা অধ্যায় 3-4টা 5টা 6টা পর্যন্ত ক্লাস নেয় অনেক সময়। এবং সেখানে আমাদের কী হয়, সেখানে আমাদের প্রতিটা ক্লাসের ডিউরেশন 4-5 ঘন্টা করে হয়ে যায়। তো এসিএসের ক্লাস ডিউরেশনটা কিন্তু অনেক বেশি উদ্ভাসের তুলনায়। তো উদ্ভাসের অফলাইনে যদি তুমি দেখো তাহলে একটা অধ্যায়ের জন্য তুমি একটা ক্লাস পাবা। আর যদি উদ্ভাসের অনলাইনে করো তাহলে উদ্ভাসের অনলাইনে সেখানে আমাদের 2টা ক্লাস থাকতেছে। তো মানে ওখানে একটা অধ্যায়ের জন্য 2টা করে ক্লাস হয়, মানে অনলাইনে যেটা একটা ক্লাসে হয় সেটা আমাদের অফলাইনে উদ্ভাসের যে একটা ক্লাস হয় সেটা আমাদের অনলাইনে 2টা ক্লাস আকারে নেওয়া হয়। তো এখন কথা হচ্ছে কোন ক্লাসটা তুমি ফলো করবা। তো এখানে আসলে 2টা ক্লাস মানে 2 জায়গা থেকেই উদ্ভাসও বেস্ট, এক জায়গা থেকে নিজের জায়গা থেকে এসিএস জায়গায় এসিএস বেস্ট। তো আসলে কী করা হয়, ধরো তোমার বেসিক একদম ক্লিয়ার আছে, তো তুমি চাচ্ছ ক্লাস দেখতে। তো তুমি এখন চাইলে তুমি অনলাইনে যদি দেখো তাহলে উদ্ভাসের ক্লাস তুমি দেখতে পারো, কারণ উদ্ভাসের ক্লাসে বেসিক মানে একদম শুরু থেকে তোমাকে ওইভাবে পড়াবে না, তোমাকে ধরে নেবে তোমার বেসিক ভালো আছে, এরপরে ওখান থেকে আর কি পড়ানো শুরু করে উদ্ভাসের ক্লাস। আর যদি উদ্ভাসের অফলাইন ক্লাসের কথা বলি তাহলে উদ্ভাসের অফলাইন ক্লাসে আসলে বেসিক ওইভাবে পড়ানো হয় না। ওখানে কী বলবো, 4-5 ঘন্টা ক্লাস হয়, তো 3-4 ঘন্টা হয়, অনেক সময় তুখোর ব্যাচে ক্লাস 5 ঘন্টার মতো হয়, 4-5 ঘন্টা। আর এমনিতে 3 ঘন্টার আশেপাশে ক্লাস হয়। তো ওই ক্লাসগুলোতে আসলে শুধু হচ্ছে তোমার প্রবলেম সলভ করা হয়, কারণ কোনো সমস্যা থাকলে সমস্যা দেখা হয়। মানে ক্লাসটা অফলাইনে মোটামুটি হ্যাঁ ভালোই হয়। আর যদি তুমি এসিএসে করো তাহলে ধরো তোমার একাডেমিক অনেক গ্যাপ ছিল, তো তোমার যদি একাডেমিকে গ্যাপ থেকে থাকে তাহলে তুমি চাইলে এসিএসএ ক্লাস দেখতে পারো। তো এসিএসএ ক্লাসে হয় কি, ওখানে একাডেমিকের কিছু বেসিক সহ আসলে দেখা দেওয়া হয়, এজন্য মেনলি ক্লাসের ডিউরেশন বেশি। আবার আমাদের প্রবলেম সলভিংয়ে যাই তাহলে আমি উদ্ভাসের অনলাইনের ফিজিক্স কেমিস্ট্রি ক্লাস, ম্যাথ ক্লাস করি, কেমিস্ট্রি করতাম, মানে ফিজিক্স ম্যাথ করিনি, তো ওগুলো নিয়ে বুঝতে পারতেছি ওখানে কীরকম কী পরিমাণে ম্যাথ করে। কিন্তু আমি যদি তোমাকে এটা ইনশোর করতে পারবো যে এসিএসএ ক্লাস যদি তুমি করো, এসিএসএ ক্লাস দেখবো অনেক সময় ধরে করা হয়, তো ওখানে আসলে আমাদের অনেক ম্যাথ সলভ করানো হয়। আর অফলাইনে যদি উদ্ভাসে আমরা যাই তাহলে কিন্তু উদ্ভাসে অফলাইনে মানে অফলাইন ক্লাসে যে কোনো উদ্ভাসনের যে কোনো জায়গার অফলাইন ক্লাসে আসলে ওইভাবে মানে কী বলবো যে 50-60টা ম্যাথ সলভ করানো হয় না। তো এক্ষেত্রে তুমি যদি বেশি ম্যাথ প্র্যাকটিস করতে পারো তাহলে এসিএ ক্লাস করতে পারো, কিন্তু আমি পার্সোনালি বলবো যে আসলে অত লং ডিউরেশনের ক্লাস কতক্ষণই বা করবো। ধরো তুমি উদ্ভাসের সাথে সিলেবাস মেকআপ মানে মিল রেখে এসিএসএ ক্লাস করো, মানে যেটা আমি করতাম, তাহলে দেখা যাবে দিনে অনেক ক্লাস দেখতে হয়, 4-5টা ক্লাস দেখতে হয়, প্রতিটা ক্লাসের ডিউরেশন 4-5 ঘন্টা, 2x স্পিডে অনেক ক্লাস দেখা লাগে। তো এক্ষেত্রে তোমরা চাইলে যে কোনো একটা দেখতে পারো। তো এসিএসএ ক্লাসে একটা জিনিস মনে করো বেসিক সহ পড়াবে এবং অনেক প্রবলেম সলভ করানো হয়। উদ্ভাসের ক্ষেত্রে সেটা আসলে আমরা ওইভাবে দেখি না, কিন্তু উদ্ভাসের ক্লাসটা এফেক্টিভ হয়, মানে ক্লাসটা একদম কম্প্যাক্ট হয়, অর্থাৎ তোমার হচ্ছে যে মানে বেসিক ঠিক আছে ওটা ধরে তারপরে আসলে করানো হয়, যে যতটুকু লাগবে ঠিক ততটুকুই করানো হবে তোমাকে খুব ভালোভাবে। হ্যাঁ, কিন্তু আমি এখন যেটা মনে করি যে এসিএসএ ক্লাসগুলো অত লং ডিউরেশন মানে না দেখলেও হতো হয়তো আমি মানে এখন যেটা মনে হয় যে চাইলে তোমরা করতে পারো, যে স্লাইড যে আছে তোমরা যে কোনো একটা জায়গায় ক্লাস করবা, করার পর আরেকটা জায়গার স্লাইডগুলো তোমরা দেখতে পারো। তো স্লাইডে দেখবে অনেক ম্যাথ থাকে, কারণ ক্লাসে যেগুলো ওগুলো তো আলটিমেটলি স্লাইডে থাকে। তো তোমরা যদি সেই স্লাইডগুলো ভালো করে দেখো, স্লাইডগুলো সলভ করো, দেখবা যে আরেকটা ক্লাসে মানে ধরো এখানে ক্লাস করলা, করার পর আরেক জায়গায় স্লাইড দেখতে, তো দেখবা এখানকার স্লাইড ওখানকার স্লাইড প্রায় সেম, কিছু ম্যাথ একটু আলাদা থাকে। তো সেই ম্যাথগুলো তুমি করে নিলা। আবার ধরো যে স্লাইড দেখে দেখে যদি তুমি করো, তখন ধরো যে কোনটা ডিফিকাল্ট ম্যাথ সেটা তুমি আলাদা করে রাখলা, যেটা ইজি সেটা করে গেলা। তো এভাবেই আর কি করা যায়। তো দেখো, তো তোমাদের যেটা আসলে সুবিধা মনে হবে সেটা তুমি চাইলেই করতে পারো, কিন্তু ওই যে এসিএসএ ক্লাস ডিউরেশন অনেক বেশি, উদ্ভাসের ক্লাস ডিউরেশন কম। আবার এসিএসএ হচ্ছে বেসিক থেকে পড়াবে, উদ্ভাসে ওইভাবে বেসিক থেকে পড়ানো হয় না। তো ইটস আপ টু ইউ, তুমি কোনটা বাছাই করবে, তোমার জন্য কোনটা ভালো হবে। তো দেখি এরপর আমরা ধীরে ধীরে ডেইলি উইকলি সব কিছু নিয়ে কথা বলবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পড়ালেখার মধ্যেই থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।